আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে আসলেন। সাহাবা-একরামদের বললেন, তোমরা মিম্বারের কাছে এসে যাও। আল্লাহর নবী যখন মসজিদের প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখনও বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখনও বললেন আমিন। সাহাবা-একরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন, আমরা তো পূর্বে আগে কখনো এমন কথা শুনি নাই। তখন সাহাবা-একরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণ কি আমাদেরকে একটু বলে দিন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি যখন প্রথম সিঁড়িতে যখন পা রাখলাম তখন আল্লাহ তাআলার ফেরেশতা এসে বলতেছেন, এই যে ব্যক্তি রমজান মুবারক মাস পাইল আর তার গুনাহ মাফ করাইতে পারিল না, ওই ব্যক্তি ধ্বংস। আমি আল্লাহর নবী শক্ত করে বললাম আমিন। হ্যাঁ, অবশ্যই ওই ব্যক্তি ধ্বংস। আমি যখন দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম তখন আল্লাহর ফেরেশতা এসে বলতেছেন, এই যে ব্যক্তি মা বাবার ভিতরে উভয়ের ভিতরে একজনকে পাইল আর তাকে রাজি খুশি করাইয়া জান্নাত কামাই করিতে পারিল না, ওই ব্যক্তি ধ্বংস। আর আমি আল্লাহর নবী বললাম, হ্যাঁ, অবশ্যই ধ্বংস হোক। আমি যখন তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম তখন আল্লাহর ফেরেশতা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম যখন কোনো মজলিসে বা যখন কোনো নাম আপনার বলা হয়, যখন কেউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, তখন ওই ব্যক্তি ধ্বংস। আমি আল্লাহর নবী বললাম, হ্যাঁ, অবশ্যই ধ্বংস হোক।